হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি সরস্বতী পুজোর মিনি ব্লগ নিয়ে। এবারে সরস্বতী পুজো যেহেতু দুদিন ধরে ছিল, তাই রবিবার দিন রাত্রে আমরা বাড়ির পুজোর জন্য সমস্ত ডেকোরেশন করে নিয়েছিলাম। এই দেখো, আমার আলপনা দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আলপনাটা কেমন হয়েছে বলো তো? ফার্স্ট টাইম একটু তুলি দিয়ে চেষ্টা করলাম। আর এখানে মা সরস্বতীকে সাজিয়ে নিয়েছি গাঁদা ফুল দিয়ে। আর এই যে মূর্তিটা দেখছো, এটা আমি বেলঘড়ায় থাকতে কিনেছিলাম। তো এবছর এই মূর্তিটাতেই বাড়িতে পুজো করা হচ্ছে। আর এই হচ্ছে আমার এবছরের সরস্বতী পুজোর লুক। কেমন লাগছে বলো তো? তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি, এবার যাব সোহাগের স্কুলে। এবছর স্কুল থেকে পেরেন্টসদেরকে সেপারেটলি ইনভিটেশন পাঠানো হয়েছিল। আর সোহাগবাবু পাঞ্জাবি পরে চশমা পরে একদম রেডি, সাথে আছে সোহাগের বাবা। এবছর কুমুদও যাচ্ছে আমাদের সঙ্গে। মানে এবছরই ফার্স্ট সোহাগের সরস্বতী পুজো স্কুলে আর কি। তো স্কুলে পৌঁছে দেখি খুব সুন্দর প্রতিমা হয়েছে, আর ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনটাও খুব সুন্দরভাবে করা হয়েছে। তো পুজো স্টার্ট হয়ে গেছে, অনেকে অঞ্জলি দিচ্ছিলো। আমরা বাড়ি থেকে অঞ্জলি দিয়ে এসেছিলাম, সোহাগ তাও একবার স্কুলে অঞ্জলি দিল। আর এখন ঠাকুরমশাই আরতি করছেন। তারপর ছিল প্রসাদ বিতরণের পালা, আমরাও প্রসাদ খেলাম। তো স্কুলে খুব সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল। আর সাথে ছিল দুপুরের লাঞ্চ, মানে সবার বাবা মা বাচ্চা সবারই জন্যই লাঞ্চের আর কি ব্যবস্থা করা হয়েছিল। তো লাঞ্চে ছিল লুচি, পনির, আলুর দম, মিহিদানা, মিষ্টি, চাটনি, পাঁপড়। খুব খুব সুন্দর ছিল রান্নাগুলো। আর এই বাচ্চাগুলোকে একসাথে বসে খেতে দেখে সেই আমাদের স্কুলের খিচুড়ি খাওয়ার কথাটা মনে পড়ে যাচ্ছিল। তোমাদেরও এরকম নিশ্চয়ই কোনো ছোটোবেলার মেমোরি আছে, তো সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো খাওয়া দাওয়া সেরে টোটো করে বাড়ি ফিরছিলাম। আর এবছর সরস্বতী পুজোটা সত্যি খুব স্পেশালভাবে কাটালাম। এরকমভাবে অনেক দিন সরস্বতী পুজো কাটাইনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখাবে নতুন ভিডিও নিয়ে। টাটা।